আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকেই আমাকে বলে যে ভাই যুদ্ধে গেছেন মইরা যাইবেন, বা যুদ্ধে গেছেন টাকার লোভে গেছেন, বা মইরা যাইবেন। আমি একটা কথা, কোরআনে একটা আয়াত আছে যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি সেটা বিশ্বাস করি। আমার মৃত্যু যদি ইউক্রেনের মাটিতে থাকে, বা ইউক্রেনের কোনো ফ্যাক্টরিতে যদি আমার জন্য এসপিবি কেমিক্যাল যে ড্রোন তৈরি হয়ে থাকে, যেই ড্রোন আমার আঘাত করব, বা এমন কোনো বোমা যদি কোনো ফ্যাক্টরিতে তৈরি হয়ে থাকে যে রাজনের উপরে সেটা পড়বো, কিংবা এমন কোনো মাইন থাকে যে মাইনে পড়ে সে রাজন মারা যাবে, এটা যদি আল্লাহ নির্ধারিত করা থাকে, তাহলে আমি সেখানে যেভাবে হোক যাব, যেভাবে হোক আমি পৌঁছাবো। অতএব আমি একটা বিশ্বাস করি, তকদির উপরে বিশ্বাস করি। এখন আল্লাহ পাক যদি আমার মৃত্যু এখানে থাকে, আমি এখানেই মৃত্যুবরণ করব। আর যদি আমার মৃত্যু বাংলাদেশের মাটিতে থাকে, তাহলে আমি বাংলাদেশেই মারা যাব। অতএব এইটা নিয়ে আমি চিন্তা করি না এখন আর। আর আমার মৃত্যু যদি এখানে না থাকে, পৃথিবীর পারমাণবিক বোমাও যদি মারে, আর আল্লাহ যদি না চায়, তাহলে কেউ মারতে পারবো না। অতএব এটা নিয়ে আর চিন্তা করি না। অনেকেই বলে ভাই আপনি মারা যাবেন কবে, টাকার লোভে গেছেন। আমি একটা কথা বলি, আমি সত্যি টাকার লোভে আসছি। সত্যি কেন টাকার লোভে আসছি আমি এটা বলতেছি। আমি সব সময় রাশিয়ার আর্মির বিপক্ষে ছিলাম। বিপক্ষে বলতে ওই রকম বিপক্ষে না যে রাশিয়ান কন্ট্রাক্ট আর্মিতে কোনো বাংলাদেশি জয়েন করবেন না। এটা আমি সব সময়, আগের যত ভিডিও দেখবেন আমি সব সময় বলছি। এখন আমি কেন আসলাম এটার উত্তর হচ্ছে, আমি সিনোপ্যাকে যখন ছিলাম তখন আমি একটা ব্যবসা শুরু করি। যেহেতু আপনারা জানেন রাশিয়া থেকে সরাসরি বৈধ পথে টাকা পাঠানো যায় না, তো আমি কিছু কিছু টাকা বাইবিট থেকে কিনে পাঠাইতাম, বা যে কোনো মস্কোর মাধ্যমে পাঠাতাম। তো আমি পার্সোনালভাবে 7 থেকে 8 লক্ষ টাকা ধরা খাই। খাওয়ার পরে এখন এই যে এতগুলা মানুষের টাকা, আমার ব্যক্তিগত ঋণ, তো সব কিছু মিলে যে এত মানুষের টাকা আমি হতাশাগ্রস্ত হয়ে গেছি। আমি জানি যে সিনোপ্যাকের মানুষ কতটা কষ্ট করে, আর সেই কষ্টের টাকা আমার কাছে আমি তাদেরকে দিতে পারতেছি না। তারা আমার অভিশাপ দিতেছে প্রতিনিয়ত, এবং কি আমি ডিপ্রেশনে চলে গেছি, একদমই টোটালি পারিবারিকভাবে। তারপরে এভাবে ডিপ্রেশনে চলে যাওয়ার পরে হঠাৎ আমি লাস্টে বাধ্য হয়েছি রাশিয়ান আর্মিতে জয়েন করার জন্য। এখন আপনারা যারা বলেন যে টাকার লোভে, ধরেন আমি টাকার লোভে আসছি। আমার কাছে মানুষ প্রায় 8-10 লাখ টাকা পাবে। আমি মনে করেন পারিবারিকভাবে অনেক ঋণগ্রস্ত ছিলাম। তো এই যে এতগুলা টাকা আমি কত দিনে দিব? কথা বুঝছেন? আমি যদি এর মাঝখানে এই মানুষের ঋণ, আর সিনোপ্যাকে যে কী পরিমাণ কষ্ট করে মানুষ, শীতের সময় আমি নিজে কান্না করে দিছি, আমি কান্দে দিছি ডাইরেক্ট। আমি শীতের সময় 40-45 মাইনাস যখন ছিল, আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে, হাত পা মনে করে যদি কাইটাও ফেলাই সেটাও বোঝার মতো উপায় নাই। অতএব আমি ধরেন মানুষের ঋণ দেওয়ার জন্য যেভাবেই হোক আমি রাশিয়ান আর্মিতে আসছি। এখন আমার মৃত্যু যদি এখানে থাকে, আমি বিশ্বাস করি আমি এখানে মারা যাব। আর মৃত্যু যদি না থাকে, পারমাণবিক বোমা, রকেট লঞ্চার যত যাই হোক, আমি মারা যাব না। একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করছি। অতএব যারা খারাপ কমেন্ট করেন বা ব্যাড কমেন্ট করেন, তাদের নিয়ে আমার চিন্তা করার কোনো সময় নাই। আর এখানে আমি কেন আসছি, আমার কি উদ্দেশ্য, সেটা একমাত্র আমার আল্লাহ জানে। আমি প্রচুর পরিমাণে ঋণগ্রস্ত ছিলাম। আমি মানুষের হক দেওয়ার জন্য, মানুষের টাকা দেওয়ার জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমি এখানে আসছি। যদি আমার মৃত্যু থাকে, আমি এখানে মরবো। আর একটা কথা, যারা এখনও আমাকে মেসেজ দেন যে ভাই রাশিয়ান আর্মিতে জয়েন করবো, এই করবো সেই করবো, দয়া করে এইসব মেসেজ দিবেন না। আমি দিলে সঙ্গে সঙ্গে আপনাদেরকে ব্লক করে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন মানুষের হক যেগুলো আমার কাছে পাইবো, সবগুলোই দেওয়া শেষ। যদিও 1-2 জনে হয়তোবা কিছু কিছু পাবে, আমি সামনে 1 সপ্তাহের ভিতরে বা 1 মাসের ভিতরে আমি সব কমপ্লিট করে দেবো। হয়তোবা 1-1.5 লাখ বা 2 লাখ টাকার মতো আমার কাছে পাবে, এটা আমি প্রকাশ করলাম। আমি সেটাও দিয়ে দিব ইনশাল্লাহ। অতএব আপনারা যারা বলেন যে টাকার লোভে, আমি টাকার লোভে আসছি, আপনারা কেউ টাকার লোভে আইসেন না। এটা মৃত্যুফাত। আমি টাকার লোভে এসে ভুল করছি, আপনারা কেউ ভুল করেন না। ধন্যবাদ।